হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। টাকা ছাড়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেক জেলাতে কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গেছে। আপনাদের এলাকাতে কবে টাকা ছাড়বে তা নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু আপডেট দিতে চলেছি আপনাদেরকে। যদি আমার এই আপডেটগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। ফাইনাল লিস্ট কিন্তু সব জেলায় দিয়ে দিয়েছে। সেটা কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাছাড়া পুরো ডিটেলসে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটাও কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন, বাংলা আবাস যোজনা 2024 সালের চূড়ান্ত তালিকা অবশেষে প্রকাশিত হয়েছে। এটি এখন সকলের জন্য অনলাইন বা মোবাইল ফোনেই চেক করা সম্ভব। কারণ বর্তমানে যে আপডেটটা এসেছে তাতে কিন্তু আপনারা বাড়িতে বসেই সম্পূর্ণ চেকটা করে নিতে পারবেন। আপনার নামটা প্রকৃতপক্ষে সিলেক্ট রয়েছে কিনা, তাছাড়া আপনার টাকা ছাড়া হয়েছে কিনা সেটাও কিন্তু আপনি বাড়িতে বসেই চেক করতে পারবেন। কি বলেছে, আপনি কিভাবে এই তালিকা চেক করতে পারবেন এবং অন্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, তা বিস্তারিতভাবেই কিন্তু এই প্রতিবেদনে আমি আপনাদেরকে জানাতে চলেছি। কি বলেছে, 2024 সালে বাংলা আবাস যোজনার তালিকা কিভাবে প্রকাশিত হলো। এবছরে বাংলা আবাস যোজনার তালিকা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আলাদা আলাদাভাবে করা হয়েছে। 2024 আবাস প্লাস লিস্ট অনুসারে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে। যারা তালিকায় নির্বাচিত হয়েছেন তাদের জন্য 60,000 টাকা প্রথম কিস্তি আগামী 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। মানে আপনারা বুঝতেই পারছেন যে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রত্যেকটা আবাস প্রাপকদের, আবাস যোজনা প্রাপকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সেটা বলেই দিয়েছে। অভিযোগ জানানোর পদ্ধতি, কিভাবে অভিযোগ করবেন। তালিকা প্রকাশের পর যদি কোনো ভুল বা সমস্যা দেখা দেয় তবে নিচের পদ্ধতিতে অভিযোগ জানাতে পারবেন। কি কি পদ্ধতি রয়েছে, অনলাইনে অভিযোগ পদ্ধতিও কিন্তু রয়েছে। সংশ্লিষ্ট ব্লক অফিস, সাব ডিভিশনাল অফিস বা জেলা প্রশাসকের অফিসে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। মোবাইলের মাধ্যমে তালিকা চেক করার পদ্ধতি। দেখুন, মোবাইলের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে আগেও চেক করার পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আমার এই চ্যানেলে ভিডিওটা রয়েছে, সেটা ডেসক্রিপশনে কিন্তু আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে ওয়েবসাইটে গিয়ে বাংলার বাড়ি বা নোটিশ অপশানটি খুঁজে বের করতে হবে। তারপরে কিন্তু আপনারা অ্যানাউন্সমেন্টের উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু যে লিস্টটা আসবে সেই লিস্টে কিন্তু আবাস যোজনা তালিকা বলে দেখিয়ে দিবে। সেখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। সেখানে আর কি কি রয়েছে দেখুন। ডাউনলোড করলে 3 রকম, ডাউনলোড করা তালিকায় 3টি প্রধান বিভাগ থাকবে। মানে যে পিডিএফটা আপনারা ডাউনলোড করবেন সেটা কিন্তু 3 ধরনের ভাগ থাকবে। কি কি ভাগ থাকবে, যোগ্য উপভোক্তা যারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তারপরে অযোগ্য উপভোক্তা যারা তালিকা নির্বাচিত হয়নি, তারপরে 3 নম্বর নিষ্ক্রিয় উপভোক্তা যাদের আবেদন অসম্পূর্ণ বা বাতিল হয়েছে। মানে বুঝতেই পারছেন, এই 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 তিনটা শ্রেণীর কিন্তু উপভোক্তার নাম কিন্তু ওখানে উল্লেখ থাকবে। সেগুলো কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে। তারপরে কি বলেছে, জেলা ভিত্তিক তালিকা ডাউনলোড, বাংলা আবাস যোজনা লিস্ট। নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে কিন্তু আমি এটুকু আপনাদেরকে বলবো। আর টাকাটা কবে থেকে ছাড়ছে বা কোন কোন জেলা আগে টাকা ছাড়ছে সেটা কিন্তু এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রকাশিত জেলার তালিকা, কেন কিছু জেলা তালিকায় প্রকাশিত হয়নি, মানে কিছু কিছু জেলার কিন্তু এখনও তালিকা প্রকাশিত হয়নি, কেন হয়নি সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। নভেম্বর মাসে উপনির্বাচনের কারণে কিছু জেলায় সার্ভে দেরিতে হয়েছিল, তাই এই জেলাগুলিতে তালিকা এখনও প্রকাশিত হয়নি, তবে শীঘ্রই এই তালিকা প্রকাশিত হবে। মানে যে সমস্ত জেলাতে উপনির্বাচনগুলো হয়েছিল সেই সমস্ত জেলাতে কিন্তু এখনও তালিকা প্রকাশিত হয়নি। তাদের তালিকা প্রকাশিত হলেই কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হবে। এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা অভিযোগ জানানোর সময়সীমা, যে কোনো ধরনের সমস্যা বা ভুল সংশোধন করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই তা সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে জানাতে হবে। তালিকা সংশোধনের পর সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হবে। উপভোক্তাদের সুবিধা বা প্রথম কিস্তির টাকা কিভাবে পাবেন, তালিকা নির্বাচিত উপভোক্তাদের
প্রথম কিস্তি 60,000 টাকা 15ই ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। যে কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যে অভিযোগ জানানো সম্ভব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি সহজেই বাংলা আবাস যোজনা তালিকা চেক করতে পারবেন। দেখুন বন্ধুরা, মোটামুটি আমি আপনাদেরকে যে আপডেটটা দিলাম সেটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা চেক করতে পারছেন না তারা কিভাবে চেক করবেন এই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। প্রত্যেকটা জেলার যে ওয়েবসাইট রয়েছে সেই জেলার ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। আর কি বলেছে, বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট অনলাইনে প্রকাশিত করা হবে না, সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। মানে হয়েছে, মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু একটা কথা উল্লেখ করে দিয়েছে যে বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্ট কিন্তু অনলাইনে কোনো প্রকারে প্রকাশিত হবে না। সেটা কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছে। বর্তমানে যে লিস্টটি অনলাইনে দেখা যাচ্ছে সেগুলো মূলত খসড়া লিস্ট। যদি আপনারা আপনাদের নাম ফাইনাল লিস্টে এসেছে কি না দেখতে চান, তার জন্য আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা ব্লক অফিসে যেতে হবে। অফিসে ফাইনাল লিস্ট চলে এসেছে, সেখানে গিয়ে চেক করতে হবে। মানে বুঝতেই পারছেন আপনাদেরকে কিন্তু অবশ্যই এই লিস্ট চেক করার জন্য পঞ্চায়েত দপ্তরে যেতেই হবে, নাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা।